জাতীয় চিড়িয়াখানার জমি নিয়ে চলছে হরিলুট। দখল করে কেউ বানিয়েছেন বহুতল ভবন, কেউ আবার বস্তি বানিয়ে মাসে ভাড়া তুলছেন লাখ লাখ টাকা। শুধুমাত্র একটি পরিবারের দখলেই রয়েছে 2 একর জমি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, জমি পুনরুদ্ধারে গিয়ে প্রভাবশালীদের হাতে মারও খেতে হয়েছে তাদের। আয়তুল্লাহ মানিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। চিড়িয়াখানার জায়গা দখল করে প্রাচীর ঘেঁষেই নির্মাণ করা হয়েছে এমন সারি সারি ভবন। দেখা মেলে কিছু নির্মাণাধীন ভবনেরও। দখলদাররা এতটাই প্রভাবশালী যে নিজ জায়গা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর করতে বাধ্য হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 50-এর দশকে 218 একর জমির উপর নির্মিত চিড়িয়াখানার 7 একর জায়গায় এখন অন্যের দখলে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই মুহূর্তে আমাদের টোটাল 6.7 একর জমি আমাদের বেদখলে রয়েছে। জেলা প্রশাসন বারবার ম্যাজিস্ট্রেট নিয়োগ করে, কিন্তু সেখানে যারা দখল করে আছে তারা মামলা দায়ের করার কারণে বারবার উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে যায়। সরজমিনে দেখা যায় শুধুমাত্র একটি পরিবারের দখলেই রয়েছে 2 একর জমি, যেখানে বস্তি গড়ে তুলে মাসে ভাড়া তোলা হচ্ছে 6 লাখ টাকা। কত টাকা ভাড়া দেন? 4 লাখ টাকা ভাড়া দিই বাবা। পুরো বস্তি তো তালুকদার? হ্যাঁ তালুকদার। হ্যাঁ এখন তো হেরা কেউ আসে না, ম্যানেজার এখন থাকে না, বুঝলেন? হ্যাঁ, 10 তারিখে 15 তারিখে ভাড়া লইছে। অনুসন্ধান বলছে, তালুকদার পরিবারের সদস্য বাবুল তালুকদার বস্তিটির দেখাশোনা করেন। ছোট ভাই সাইফুল ইসলাম তালুকদার বস্তিতে মাদক ব্যবসা করছে বলেও অভিযোগ রয়েছে। শাহালি থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। এছাড়া ভগ্নিপতিকে দিয়ে সরকারি জায়গা দখল করে রিক্সা গ্যারেজ বানিয়ে রাখারও অভিযোগ পাওয়া যায়। মালিক জোনাফালি। বাবু তালুকদারের কি হয়? উনি হলো দুলা ভাই। না গাঁজা খাইতে খায়, অন্য কিছু এখানে গাঁজাটা খায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিসের জোরে চিড়িয়াখানার জমি দখল করে রেখেছে তা জানতে ফোন করা হলে উল্টো চিড়িয়াখানা কর্তৃপক্ষের ওপরই রাগ ঝাড়েন বাবুল তালুকদার। জি, সেই জায়গাগুলো 5 তলা 6 তলা বিল্ডিং করছে নবের বাগে। সেখানে চিড়িয়াখানার কিউরেটার তাদেরকে নেয় না, কোনো সাংবাদিক নেয় না, কারণ ওইখান থেকে উনি মোটা অঙ্কের টাকা কি ওরা চোর ভাই, ওরা আমাদেরকে শেষ করে দিকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জমি কেনা বাবদ টাকা পরিশোধের যাবতীয় কাগজপত্র দেখান। এমনকি তৎকালীন সময়ে নিচু জমি ভরাটের প্রয়োজনীয় কাগজও উপস্থাপন করে চিড়িয়াখানার পরিচালক। অস্থায়ীভাবে বস্তি স্থাপন করে এবং পরবর্তীতে এই জমিটিতে যারা মূল মালিক তারা এসে দাবি করে তাদের দখলে নিয়ে নেয়। আমরা তাদের কাছে আগেই এড়িয়ে নিয়েছি এবং টাকাও যথাযথভাবে পরিশোধ করা হয়েছে। চিড়িয়াখানার এই জমিটা আমরা মাটি ভরাট করেছিলাম। বারবার অভিযান চালিয়েও কেন দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না তা জানতে জেলা প্রশাসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা যায়নি। সুমন তানভীর, RTV, ঢাকা।